ভারতকে কতটা ভালোবাসে। একটা হালকা ইতিহাস, এটা আমার সাবজেক্ট না, ইটস নট মাই সাবজেক্ট, শুধু একটু জাগানোর জন্য বলছি। আমরা ঘুমিয়ে পড়েছি, জাগার প্রয়োজন ছিল। বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফরের নাম আমরা শুনেছি। এর আগে নুরুদ্দিন সাহেব খুব সম্ভব ওইদিকে একটা ইঙ্গিত করেছিলেন। বাহাদুর শাহ জাফর শেষ সম্রাটের মধ্যে, যখন ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো রেঙ্গুনে, যেটাকে বর্তমানে মিয়ানমার বলি, উনি সেখানে বন্দী, বুড়ো হয়ে গেছেন, খিদে লেগেছে, সকালবেলায় নাস্তার প্রয়োজন। ইংরেজদের তরফ থেকে একটা খাঞ্চার মধ্যে করে উপরে চাপা দিয়ে নাস্তা আনা হয়েছে। ওনাকে বলা হলো আপনি নাস্তা করেন। যখন খুলে দেখছেন খাঞ্চার উপর থেকে, তো সামনে নিজের 3টে যুবক ছেলের কাটা মাথা রাখা আছে। কোন বাপ সহ্য করতে পারবে যে তার সামনে তার বাচ্চাদের কাটা মাথা তার সামনে রাখা আছে নাস্তার জন্য? উনি একজন কবি ছিলেন। উনি তখন বলছেন, কহ দো ইন হাসরাতোं से कहीं और जा बसे, इतनी जगह नहीं है दिले दागदार में, कितना है बदनसीब सफर दफन के लिए, 2 गज जमी भी मिल न सकी कुए यार में। উনি বলছেন আমি বুড়ো হয়ে গেছি, আমার মধ্যে সহ্য কমে গেছে, ধৈর্য কমে গেছে, আমার এই কষ্টটা, এই দুঃখটা অন্য কোনো জায়গায় চলে যেতে বলো। আর যখন উনি ইংরেজদেরকে বললেন যে আমার মরণের পরে অন্তত ভারতের মাটিতে আমাকে মাটি দেওয়া হোক, আমার জন্মস্থানে আমাকে 3.5 হাত জায়গা দেওয়া হোক, ওনাকে জায়গা দেওয়া হয়নি। ওই রেঙ্গুনে মিয়ানমারে ওখানে ওনার কবর দেওয়া হয়েছে। দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি এখান থেকে ওনার কবরের উপরে গিয়েছিলেন। জানলেন ইতিহাস যে ওনার শেষ ইচ্ছা ছিল যে ভারতের মাটিতে ওনাকে মাটি দেওয়া হোক। যখন উনি জানলেন, তখন ওলামাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি বা আমরা গভর্নমেন্টের তরফ থেকে ওনার লাশটাকে, কফিনটাকে এখানে তুলে নিয়ে আমরা আমাদের দিল্লিতে সসম্মানে, রাজকীয় সম্মানে ওনাকে আবার পুনরায় কবর দিতে চাই। ওলামারা বললেন না, কিয়ামতের দিনে এখান থেকে উঠবে, আল্লাহর সামনে যাবে, এ আল্লাহ আমি অত্যাচারিত, আমাকে আমার দেশ থেকে এইরকম ভাবে বিতাড়িত করা হয়েছিল। যেটা বলতে চাচ্ছি, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি, যার কারণে পরের কাছে ভিক্ষা চাচ্ছি। সবকিছু গ্যারান্টি সহকারে বলেন there is no problem but you can find a solution in Islam। পৃথিবীর এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলাম দিয়ে যায়নি। যেটা কথাটা বলছিলাম, পণ্ডিত জওহরলাল নেহরু তার কিতাব ডিসকভারি অফ ইন্ডিয়া, তার মধ্যে মহাত্মা গান্ধীর উক্তি নকল করেছেন। মহাত্মা গান্ধী বলছেন, I find my destination, if we want to achieve our purpose we have to follow Umar Farooq। যদি আমরা ভারতবর্ষকে সুন্দরভাবে চালাতে চাই, তাহলে আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতিকে অনুকরণ করতে বাধ্য। এই কথা বলছেন কে? মহাত্মা গান্ধী। বলছিলাম ওমর ফারুককে আমরা যদি না চিনে থাকি, এই কথাটাকে বলছিলাম, হযরত ওমর একদিন রাতের অন্ধকারে যাচ্ছেন, তাকওয়া করে বলে। ভাই সকল, হ্যাঁ, কোরআনে কারীম মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অর্জন করেছে তাদের কোনো ভয় নেই, তাদের এ হাতেও লাড্ডু, এ হাতেও লাড্ডু। একজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে যাচ্ছেন। রাস্তায় ধরা পড়েছেন সঙ্গীদের সঙ্গে, খ্রিস্টানদের বিরুদ্ধে রোমে যুদ্ধ হচ্ছিল, রোম দেশে ধরা হলো। ওনাকে খ্রিস্টান বাদশা বলছে, তুমি দেখতেও সুন্দর, ব্রেনও তোমার ভালো, তুমি এদের সর্দার, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তো আমার পরে তোমার নামে আমি লিখেও দেবো রাজত্ব, আর আমার জামাইও করব তোমাকে। উনি বললেন এটা সম্ভব না, খ্রিস্টান হওয়া তো সম্ভব না, আমার ভিতরের মধ্যে ঢুকে গেছে যেটা ঈমান, সেটা আর বার হবার না। তো প্রথম যেটা চিন্তা সেটা হলো ভালোবাসা দিয়ে ক্যাপচার করা, যেটা পদ্ধতি, তাতে যদি না হয় এবার হাতুড়ি তুলবে। তো দ্বিতীয় পদ্ধতি নিয়েছে যে যত রকম শাস্তি দেওয়া যায়, এক জায়গায় একটা উনুন করে তার উপরে কড়া দিয়ে আর তেল টকবক করে ফুটছে, আর ওনার সঙ্গীদেরকে এনে সেই তেলের মধ্যে ফেলা হচ্ছে। বলছে এবারে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও ভালো, আর নচেত তোমাকেও এর মধ্যে ফেলবো। এইবারে উনি বলছেন খ্রিস্টান হওয়া তো সম্ভব না, আমি এই ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। যখন ওনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের মধ্যে ফেলা হবে, ঠিক সেই সময় ওনার চোখ থেকে পানি বার হচ্ছে, কাঁপছেন। খ্রিস্টান বাদশা ওখানে বসেছিল, উত্তরে বলছে মনে হচ্ছে এর মনটা ভয়ে খেয়ে গেছে, মরণের ভয় এসে গেছে। বাদশা জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কবুল করছো, কাঁদছো কেন? মুসলমান শোনেন,
তখন তার উত্তরে হযরতে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কাঁদছি কেন শুনবে? আমার কাঁদার কারণ হলো যে আজকে আমি আমার একটা জান আছে সেটাকে আল্লাহর রাস্তায় কুরবান করছি। আমার দুঃখ, আল্লাহ যদি আমাকে 100 জান দিতে, 1000 জান দিতে, আর প্রত্যেকটা জানটা তোমার জন্য কুরবান করতে পারতাম, এই জন্য আমি কাঁদছি। তাদের অন্তরের মধ্যে এইরকম ঈমান ঢুকেছিল, যার কারণে পৃথিবী যত রকম শত্রুতা করুক, একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, সবাই তার বিরোধিতা করেছে, আর তারপরে তারা তার সঙ্গে যারাই দাঁড়িয়েছিলেন পুরো বিশ্বকে সামনে রেখে তারা বলেছেন, যেটাকে আমরা হক বলে জেনেছি মেনেছি, পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাবে, আমরা সরতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাত্রিবেলা ঘুরছেন, ঘুরতে ঘুরতে ওনার অনেকগুলো ঘটনা আছে, একটা হালকা ঘটনা, যেহেতু আমার টাইমটা আমাদের ন্যাশনাল বক্তার পরে, তো ওই জন্য একটুকুনি শুধু ঘটনা দিয়ে একটুকুনি জুড়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমার যেটা মেসেজ সেটা দিয়ে বিদায় নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেড়াচ্ছেন, সেই যুগের অবস্থা কি ছিল দেখেন, আর আজকের আমাদের অবস্থা কি একটু কম্পেয়ার করে দেখি দুটো যুগের মধ্যে। বেড়াতে গিয়ে দেখছেন যে একটা রাখাল সে ছাগল চড়াচ্ছে। উনি পরীক্ষা করার জন্য বললেন, কোচি একটা ছাগল আমাকে দেওয়া যায়? বলে ছাগল আমার না। বলে কার? বলে আমার মালিকের। বলে তুমি এক কাজ করো, বিক্রি করে দাও, পয়সাটা তুমি নিয়ে নেবে, আর মালিককে বলে দেবে কোথায় হারিয়ে গেছে বা নেকড়ে বাগে খেয়ে নিয়েছে। তো এর উত্তরে এই গোলামটা, দাসটা তখন উত্তরে বলছে, আমি না মালিককে গিয়ে মিথ্যা কথা বললাম, কিন্তু এই মালিককে কি বলবো? বুঝতে পেরেছেন কোন মালিককে? ফাআইনাল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে যে দাস, আমি দাস যার, তাকে গিয়ে বললাম মিথ্যা কথা, কিন্তু তিনি তো দেখছেন। এর নাম হলো তাকওয়া। যে অবস্থায় থাকি, একা থাকি, সবার সঙ্গে থাকি, ভিতরে তার ভয়ে যখন বসবে প্রত্যেকটা জিনিস সহজ হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশ থেকে যাচ্ছেন, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া বুনাইয়াতি শুবি আলমা আবিল হালিবি, মেয়ে তুমি পানির সঙ্গে, দুধের সঙ্গে পানি মিশিয়ে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেছেন। বুড়ি মা বলছে নিজের মেয়েকে দুধে পানি মিশাও, তো তার উত্তরে মেয়েটা বলছে, কদ নাহানা আনহা আনহু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাজ থেকে হযরত ওমর মানা করেছেন, আমাদের আমির। তো বুড়ি উত্তরে বলছেন, আরে রাতের অন্ধকারে এখন আবার কোথায় থেকে ওমর আসছে, যেটা বলি সেটা শোন। তো তার উত্তরে ওই মহিলাটা বলছে, ওই মেয়েটা বলছে, আর রব্বু হা হুনা ওয়া ইন কানা ওমর গাবা আন হাযা, আল্লাহ তো এখানে আছেন, ওমর যদিও বা নেই, তাতে কি আসা যায়, আল্লাহ তো দেখছেন। হযরত ওমর বাড়িটাকে মার্ক করলেন, সকালবেলা নিজের ছেলেদেরকে সামনে নিয়ে বসেছেন, আর বসে বলছেন, আমি একটা মেয়ের সন্ধান করেছি, ওই মেয়েটাকে আমি বৌমা করব। তোমাদের মধ্যে কে বিয়ে করতে চাচ্ছ? ছেলেদেরকে বসিয়েছেন, আব্দুল্লাহ, আসিম, এইরকম ভাবে হযরত ওমরের পরস্পর ছেলেদের। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমার তো বিয়ে হয়ে গেছে আব্বাজি, আসিমের বিয়ের সময় হয়েছে। আসিম বলছেন যে আব্বাজি আপনি যদি পছন্দ করে থাকেন আমি ওটাই পছন্দ। হযরত ওমর তখন খবর পাঠালেন ওই বুড়িমার কাছে যে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। বুড়িমা তো খুব খুশি, আমার মেয়ের সঙ্গে আমিরুল মুমিনিনের ছেলের বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। শোনেন, এই তাকওয়া যে কথাটা বলছিলাম, হুদাল্লিল মুত্তাকিন, আজকের আমাদের ভিতর থেকে সত্যিকারের কথা হলো, এই যেমন আমরা নিজেরা ব্লাড প্রেশার এখন আমরা নিজেরা চেক করতে পারি। অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে বলি আমার প্রেশার চেক করে দাও, হ্যাঁ, আর এখন এমন মেশিন উঠেছে নিজেরাও চেক করতে পারবো, নিজের প্রেশার কি হচ্ছে না হচ্ছে নিজেরাও ঠিক করে নি। আমরা যখন সকালবেলা পেপার পড়ি, পেপারের আগে আমাদের প্রেশারটা কেমন থাকে, আর পেপার পড়ার পরে যখন শুনি তুরস্কে এই ঘটনা ঘটেছে, মুসলমানদের বিরুদ্ধে আফগানিস্তানে এই ঘটনা ঘটেছে, অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, পড়ার পরে নিজের প্রেশারটা নিজেরা একটু মেপে দেখবো, কমপক্ষে 10 কমে গেছে, 15 কমে গেছে। কেন? এর কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে হুজুর দিয়ে গিয়েছিলেন, সেটাকে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। সেই তাকওয়াটা আমাদের মধ্যে যে আকারে থাকার দরকার ছিল, তার শতাংশ প্রচন্ড হারে কমে গেছে। একটা সময় ছিল পুরো বিশ্ব যেমন এখন মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আর পুরো আরব
10,000 সৈন্য নিয়ে তারা মুসলমানদের শেষ করতে আসছে। পুরো 10,000 সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে মাশওয়ারা করছেন কি হবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন মাশওয়ারা দেবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পদ্ধতি হলো আমরা ইরানের মধ্যে যখন যুদ্ধ করতাম তো সামনে আমরা বড় বড় খন্দক খাল টাইপের খনন করতাম, যার কারণে ওপার থেকে শত্রুরা এপারে আসতে পারে না। হযরতে সালমান ফারসির কথা শুনে আল্লাহ রাসূল খন্দক সেখানে খোঁড়া শুরু করলেন। 10,000 আসছে। আমি যেটা শোনাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটাকে যে গোটা কয়েক মানুষ এক জায়গায় আছে আর 10,000 মানুষ এদেরকে শেষ করতে আসছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে যখন বলা হলো যে তোমাদের উপরে আক্রমণ করতে আসছে বাইরের থেকে 1000 ও 10,000 মানুষ, আমরা হলে কি করবো? যে সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে, আমরা কি করে বাঁচবো? এনআরসি হবে, সিএ হবে, কোথায় যাব? বাংলাদেশ এখন থেকে লাইন লাগাবো, বাংলাদেশ তো নেবে না। পাকিস্তান, আমরা তো উর্দু বলতে পারি না, তো কোথায় যাব? আমাদেরকে শেষ করবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। শোনেন হিসেব কি বলছে। সাহাবাদেরকে বলা হচ্ছে 10,000 মানুষ তারা আসছে, তোমাদেরকে শেষ করে দেবে, পাথরে পাথর বাজিয়ে দেবে। সাহাবায়ে কেরামরা কি বলছেন? ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। লোকেরা আসছে, লস্কর আসছে, তোমাদেরকে শেষ করবে, তাদেরকে ভয় করো। সাহাবায়ে কেরামরা উত্তরে বলছেন, ফাজাদাহুম ঈমানা। আরে আমাদের ঈমান তো আরো মজবুত হলো, আল্লাহ বলে কেউ আছেন, এবারে তো আসল জিনিস সামনে আসবে। আমরা কারোর ডরাই না, কারণ আমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানটা দিয়েছেন, যে বিশ্বাসটা দিয়েছেন, যদি মারাও যায়। হযরতে সাঈদ বিন জুবায়ের, বড় তাবিঈ সাঈদ বিন জুবায়ের, নাম মনে রাখবেন। এনাকে যে হত্যা করেছিল তাকে বলা হয় এই উম্মতের সবথেকে বড় জালিম, জালিমু হাযিল উম্মাহ। তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। তার মধ্যে থেকে দুটো কাজ ওই ব্যক্তির দ্বারা আল্লাহ এমন নিয়েছেন যে আশা করা যায় হয়তো আল্লাহ ওকে মাফ করে দেবেন। একটা কাজ কি জানেন? এই যে ভারতবর্ষে ইসলাম ছড়িয়েছে, মোহাম্মদ বিন কাসিমকে যে পাঠিয়েছিল যে ব্যক্তি, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ নিজের ভাইপো, এর নাম হলো মোহাম্মদ বিন কাসিম। আবার জামাই তাকে পাঠিয়েছিল এখানে যে যাও আপনার ভারতবর্ষে যাওয়ার, সেখানে গিয়ে নিজের কাজ করো, ইসলামকে ছড়াও। একটা কাজ এই করেছে। আর দ্বিতীয় কাজ কি? আমাদের বাড়িতে যারা আমরা কোরআন শরীফ পড়ি, আমরা তো আজমি, আমরা তো জের জবর লাগানো ছাড়া কোরআন পড়তে পারবো না। আলেমরা নাই জের জবর লাগিয়ে পড়তে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে পড়বো? তো কোরআনের শরীফের উপরে যে জের জবর, পেশ, তানবিন ইত্যাদি লাগানো আছে, এর পিছনেই হাজ্জাজ বিন ইউসুফের হাত ছিল, সেই কাজটা করিয়েছিল এবং করেছিল। এই দুটো কাজ আল্লাহ এর দ্বারা নিয়েছিল। যে কথা বলছিলাম, সাঈদ বিন জুবায়েরকে সামনে দাঁড় করিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, আর বলছে যে তুমি সরকারের বিরোধী বদ্ধ উল্টো পাল্টা কথা বলো আমার বিরুদ্ধে, তোমার ব্যবস্থা করব, তোমাকে হত্যা করব, জানো তো? সাঈদ বিন জুবায়ের বলছে, আরে শোনো, আমি যদি এইটাই মনে করতাম যে আমার মৃত্যু আর আমার জীবন তোমার হাতে, তাহলে আল্লাহকে ছেড়ে আমি তোমাকে সেজদা করতাম। আমি যদি জানতাম এটা, আমার যদি এটা বিশ্বাস হতো যে আমার মৃত্যু আমার জীবন তোমার হাতে, তাহলে আল্লাহকে সরিয়ে দিয়ে তোমাকে আল্লাহ বানিয়ে নিতাম। আমি জানি আমার মৃত্যু, আমার জীবন, আমার সর্বস্ব তার হাতে, তিনি যখন চাইবেন তিনি আমাকে তুলে নেবেন। ও মুসলমান, আমাদের অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেরাগটাকে, এই আলোটাকে, এই লাইটটাকে জ্বালিয়ে গিয়েছিলেন। বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার ছেলে আসিমের সঙ্গে ওই মহিলার মেয়ের বিয়ে হয়, আর তারপরে তার একটা মেয়ে হয়, আর তার থেকে একটা ছেলে হয়, তার নামও ওমর। হযরতে ওমরের ছেলের মেয়ের ছেলে, তার নাম ওমর। এবারে শুনেন এই ওমরটা কে? আজকে যারা আমরা হাদিস পড়ি, হাদিস পড়াই, হাদিস শুনি, হাদিস শোনাই, যত বক্তা এসেছে, আসছে, আসবে, যত লেখক এসেছে হাদিস নিয়ে লিখছে, লিখবে, সবাইয়ের সওয়াব যার দিকে যাবে তার নাম হলো এই দ্বিতীয় ওমর। এর নাম হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি।
ইনি কোন ব্যক্তি? 99 হিজরিতে ইনি খলিফা হয়েছিলেন, আর 101 হিজরিতে দুনিয়া থেকে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তাকওয়া দেখেছিলেন রাতের অন্ধকারে একটা মেয়ের মধ্যে, যে আমি সেখানে নেই, সে মনে করেছে ওমর সেখানে নেই, কিন্তু আল্লাহ আছেন, এই মানসিকতা তার মধ্যে আছে, মানে তার মধ্যে তাকওয়া আছে। এইটাকে হযরত ওমর যখন দেখলেন, তাকে নিজের বাড়ির বৌমা বানিয়ে আনলেন, আর তার খানদান থেকে, তার মেয়ের থেকে ছেলে যিনি হলেন তার নাম ওমর। এই ওমর বিন আব্দুল আজিজ যখন খলিফা হলেন, তিনি হুকুম দিলেন যে এবার থেকে আল্লাহ রসুলের সমস্ত হাদিসকে সংকলন করা হোক। প্রথমে উনি হুকুম দিলেন, হাদিস সংকলনের কাজ শুরু হলো। ওমর বিন আব্দুল আজিজের জীবনী শোনেন, একটু হালকা বলে যাই, কারণ আমরা বুজুর্গদের জীবনী শুনতে ভালোবাসি। যে বুজুর্গ যাকে আমরা ওমর বিন আব্দুল আজিজ বলছি, যখন উনি খলিফা হননি, তার আগে এক একটা জামা পরতেন এত দামি, আর এমন এক একটা জামার দাম হতো 30টা উটের সমতুল্য। এমন খুশবু লাগাতেন, মদিনার যে গলি থেকে উনি যেতেন, সবাই বলতো ওমর বিন আব্দুল আজিজ এই গলি থেকে গিয়েছেন। দেখতে এত সুশ্রী ছিলেন, এত সুন্দর ছিলেন, আর এলেমের পাহাড় ছিলেন, জাবালুল ইলম উলুম ছিলেন। কিন্তু যখন খলিফা হলেন, ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। ফাতেমাকে উনি নিজের কাছে ডাকলেন। ফাতেমার আব্বা রাজা ছিলেন, ফাতেমার দাদা রাজা ছিলেন, ফাতেমার 3টে ভাই রাজা ছিলেন, খলিফা ছিলেন, ওয়ালিদ, সুলাইমান, ওয়াসিক, 3টে ভাই। তাহলে 5 দিক থেকে ফাতেমা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, সেই ফাতেমা। তাহলে সে নিজের বাপের বাড়ির থেকে কতগুলো সোনা দানা পেতে পারে? এই রকম ফাতেমাকে ওমর বিন আব্দুল আজিজ পাশে বসিয়েছেন, আর বসিয়ে বলছেন, আজকে আমি খলিফা হয়েছি, তোমার সামনে দুটো অপশন আছে। একটা অপশন, আমি তোমাকে তালাক দিচ্ছি, তুমি আলাদা হয়ে যাও, মজার জীবন কাটাও, অন্য কোথাও বিয়ে করে নাও। আরেকটা অপশন, তোমার কাছে যা ধন দৌলত আছে, সোনা দানা আছে, সব এনে দাও, আমি নিয়ে সরকারি খাজানায় দিয়ে দেব। কে বলছেন? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আর মেয়েদের সোনা দানা বড় পছন্দের হয়। যখন ওমর বিন আব্দুল আজিজ দুটো অপশন দিলেন, তো তার উত্তরে ফাতেমা বলছেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বলছে, তাহলে দ্বিতীয় অপশন। সমস্ত সোনা দানা এনে নিজের স্বামীর কাছে রেখে দিয়েছে, ইনি এনেন। উনি সেগুলো নিয়ে বাইতুল মালে জমা করে দিলেন। অবস্থা দেখেন। তারপরে ঈদের 2-1 দিন আগে এই ফাতেমা নিজের স্বামী, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর বিন আব্দুল আজিজকে বলছেন যে আপনার সমস্ত প্রজাদের বাড়িতে ভালো ভালো কাপড় পৌঁছে গেছে, সবাইয়ের বাড়িতে নতুন নতুন জামা কাপড় হয়ে গেছে, আমার বাচ্চাদের কই নতুন জামা কাপড় হয়নি, তো আপনি কিছু ব্যবস্থা করেন না? ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আমার কাছে কোনো পয়সা নেই। কে? অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর খলিফা। তিনি বলছেন, আমার কাছে এমন কোনো পয়সা নেই যে পয়সা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে জামা কাপড় তৈরি করিয়ে দেব। স্ত্রী উত্তরে বলছেন, আপনি একটা কাজ করেন, আপনি অর্থমন্ত্রীর কাছে যান, গিয়ে তাকে বলেন যে আমার 2 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। ইনি তখন বলছেন, 2 মাসের বেতন নেই, অগ্রিম নিলাম, কিন্তু নেওয়ার পরে সংসার কিভাবে চলবে? স্ত্রী বলেন, ওটা আমার উপরে ছেড়ে দেন, ওটা আমি যেমন ইচ্ছা দেখব। ইনি গেলেন অর্থমন্ত্রীর কাছে, গিয়ে বলছেন, আমার 2 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? তার উত্তরে অর্থমন্ত্রী তাকে জিজ্ঞাসা করছেন, কেন, কি করবেন? বলে, আমার বাচ্চাদের জামা কাপড় হয়নি, তাই জামা কাপড় তৈরি করে দেব। অর্থমন্ত্রীও তেমন ছিলেন, একটা সাদা কাগজ নিয়ে ওনার সামনে দিয়েছে, বলে, এতে আপনি সই করে দেন, আর লিখে দেন যে আমি 2 মাস বাঁচবো। চিন্তা করেছেন? আমি 2 মাস বাঁচবো, এটা লিখে দেন আর সই করে দেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চোখে পানি এসে গেছে, ওখান থেকে উঠে চলে আসলেন। স্ত্রী মুখের দিকে দেখে বলছেন, কি হলো, কাজ হয়নি? বলছে, আমার কাছে কাগজ দিয়েছে আর বলল, আপনি লিখে দেন যে আপনি 2 মাস বাঁচবেন, আমি আপনার 2 মাসের বেতন অগ্রিম দিয়ে দিচ্ছি। বেতন পেলেন না, বাচ্চাদের কাপড় হলো না, ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকছেন, পড়িয়ে নিজের মেয়েরা মুখে কাপড় এইভাবে দিয়েছে। আব্বার সঙ্গে কথা বলার সময় আব্বাজির সঙ্গে পর্দা করছে মুখে কাপড় দিয়ে। আব্বাজি মনে করছেন যে আমি ওদের জামা কাপড় করে দিতে পারিনি বলে রাগে এইটা করছে। মেয়েদেরকে সামনে বসিয়েছেন, বসিয়ে বলছেন, আমার সোনার মানিকরা, আমি তোমাদের ভালো আব্বু নই,
আমি তোমাদেরকে ঈদের দিনে ভালো জামা কাপড় দিতে পারিনি, তোমাদের পুরানো জামা কাপড়ে জীবন কাটাতে হয়েছে, ঈদ করতে হয়েছে। তখন মেহরা বলছে, আব্বাজি আপনার মতো আব্বাজি আমরা পেয়েছি, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন। বলে তাহলে তোমরা আমার থেকে পর্দা করছো কেন? আমি তো তোমাদের আব্বাজি, আমার থেকে তো কোনো পর্দা নেই। উত্তরে কি বলছো মুসলমান শোনেন, অর্ধেক পৃথিবীর বাদশা, কারণ এর বুনিয়াদ পড়েছিল তাকওয়ার উপরে, সেই খানদানের সেই রক্তের বুনিয়াদের উপরে ছিল। তখন ওই মেয়েরা বলছে, আব্বাজি আজ ঈদের দিন, আম্মাজি রুটি তো তৈরি করেছেন, তরকারি কিছু নেই বাড়িতে, পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছি, মুখ থেকে দুর্গন্ধ আসছে, আপনার সঙ্গে যদি মুখ খুলে কথা বলি দুর্গন্ধে আপনার কষ্ট হবে, তাই মুখে কাপড় দিয়ে কথা বলছি। জি, এমন ছিলেন তারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ের প্রদীপ যাদের অন্তরের মধ্যে জ্বলে উঠেছিল। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যতদিন বেঁচে ছিলেন বলতেন, আল্লাহ জানি না আমার মৃত্যুর পরে আমার মুখ কোন দিকে থাকবে, আর কবরের আযাবের আমার কি হবে, আর আখিরাতে আমি কিভাবে বাঁচবো। যেদিন ওনার ইন্তেকাল হয় একটা হালকা হাওয়া ওঠে, কোন গালগপ্প না, আল্লামা ইবনে কাসির লিখেছেন পুরো ঘটনা। তো বলছেন যে একটা হাওয়া ওঠে, হাওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা কাগজ উড়ে উড়ে আসছে, এসে ঠিক ওনার কাফন পড়ানো আছে, কাফনের উপরে এসে ওই কাগজটা পড়ে গেল। কাগজটা তুলে দেখা হচ্ছে, তাতে লেখা আছে বারাআতুম মিনাল্লাহি লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার, আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নাম থেকে নিষ্কৃতির পরোয়ানা দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ তাকওয়ার উপরে জীবন কাটিয়ে গিয়েছিলেন, সেই জিনিসটা আজ আমরা খুঁজছি আমার জীবনে, আপনার জীবনে। আমি বলছিলাম our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেখানে দাঁড় করাবো পুরো বিশ্বের জন্য তিনি গাইড করে গেছেন, লিডিং করে গেছেন। বলছিলাম কোভিড-19, হ্যাঁ, করোনা ভাইরাস, বর্তমানে আমরা শুনছি না, কিছুদিন আগে পর্যন্ত আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা একসঙ্গে বসবো। আচ্ছা, এই ব্যাপারে ইসলাম কোন রেহনুমাই করেছে? ইসলাম কোন রাস্তা দেখিয়েছে? বলে ও হুজুর কি কথা বলছেন, এটা এই যুগে, সেটা 1500 বছর আগেকার, এর সঙ্গে তার সম্পর্ক হয় নাকি? সেটা আমি শুরুতে দাবি করেছি আপনাদের সামনে, there is no problem but you can find its solution in Islam. যদি ইসলাম সর্বযুগের ধর্ম হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান ইসলামের কাছে আছে। কিভাবে একটু খুঁজে বার করার চেষ্টা করি। হযরত ওমর ফারুক যার নাম বলছিলাম, ওনার যুগে একটা এরকম মহামারী দেখা দিয়েছিল। মহামারী ওনার যুগে সিরিয়াতে দেখা দিয়েছে, মুলকে শাম, সিরিয়া, যেখানে এখনো যুদ্ধ চলছে, হাজারো লাখো মানুষ সেখান থেকে পালিয়ে অন্যান্য দেশে, ইউরোপিয়ান কান্ট্রিজে সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, শরণার্থী যাদেরকে বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মহামারী দেখা দিয়েছে সিরিয়ার মধ্যে, যুদ্ধের মধ্যে। নেতৃত্ব দিচ্ছিলেন কে? যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তিনি হলেন আবু ওবাইদা ইবনুল জাররাহ। 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা মানে এমন 10 জন, আশারা মানে 10, মুবাশশারা মানে যারা শুভ সংবাদ পেয়েছেন। আল্লাহ রাসূল এমন 10 জন সাহাবীকে নিজের সামনে বসিয়ে তাদেরকে জান্নাতি হওয়ার শুভ সংবাদ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হযরতে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর হযরতে ওমর ফারুক, তৃতীয় নম্বর উসমানে গনি, চতুর্থ নম্বর হযরতে আলী মুর্তজা, পঞ্চম নম্বর হযরতে জুবায়ের, তার ষষ্ঠ নম্বর হযরতে তালহা, তারপরে সপ্তম নম্বর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, অষ্টম নম্বর সাঈদ বিন যায়েদ, আর নবমে আছে আব্দুর রহমান ইবনে আউফ, আর দশমে লাস্টে হযরত আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম। আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শাম দেশে যুদ্ধ চলছে, আর ওখানে মহামারী দেখা দিয়েছে, হাজারো মানুষ মারা যাচ্ছে, যেমন এখানে হচ্ছিল, পৃথিবীতে চলছিল। হযরত ওমর একটা চিঠি লিখলেন, কার নামে? আবু ওবাইদা ইবনুল জাররাহর নামে, যে তুমি তাড়াতাড়ি করে মদিনায় চলে এসো, অনেক জরুরি কথা আছে তোমার সঙ্গে। উদ্দেশ্য কি ছিল? যাতে মহামারীর কবলে পড়ে এনার মৃত্যু না হয়ে যায়। উনি তার উত্তরে একটা চিঠি পাঠালেন, উনি আসলেন না। ওই মহামারীতে উনি শহীদ হন, উনি একটা চিঠি পাঠিয়েছেন। এই উত্তরটা যে কোভিড-19 এর ব্যাপারে ইসলাম কোনো গাইড করেছে কিনা, গাইডলাইন দিয়েছে কিনা, আমরা খুঁজে বার করব।
হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন ওমর ফারুককে, আমিরুল মুমিনিন, আপনি মনে হচ্ছে সেই হাদিসটা আপনার মাথায় নেই, আপনি ভুলে গেছেন। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো জায়গায় মহামারী দেখা দেয়, হাজারো মানুষ মারা যাচ্ছে, এই পরিস্থিতিতে বাইরের মানুষের করণীয় হলো সেখানে না যাওয়া, আর সেখানকার মানুষের করণীয় হলো বাইরে না যাওয়া। তো এই যে লকডাউন বাবারা কোথায় পেয়েছো তোমরা? লকডাউন, ভারতের মানুষ বাইরে যাবে না, আমেরিকার মানুষ ভারতে আসবে না, ইংল্যান্ডের মানুষ ইটালিতে যাবে না, ইটালির মানুষ ইংল্যান্ডে যাবে না। একদম চ্যালেঞ্জ করে বলেন, পুরো পৃথিবীতে যত ভালো রূপ রয়েছে প্রত্যেকটা সম্পর্ক ইসলামের সঙ্গে ইসলাম থেকে চুরি করেছে, আর করে নিজেদের থালায়, নিজেদের বাসনে, নিজেদের প্লেটে সেটাকে সাজিয়ে বলছে এটা আমরা দিচ্ছি, বাস্তব হলে এটা ইসলাম থেকে চুরি করা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিসটা বলে যাচ্ছেন, কোন জায়গায় যদি মহামারী দেখা যায়, বাইরের লোক সেখানে যাবে না, সেখানকার লোক বাইরে আসবে না। কেন যাবে না? এর কারণ যারা হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত তারা অনেক কারণ বয়ান করেছেন। মনে করেন বাইরের লোক সেখানে গেল, আর এর সেখানে গিয়ে মৃত্যু হলো, ওখানে গিয়েছি বলে আমার মৃত্যু হয়েছে, নাউজুবিল্লাহ। ওই জন্য যাওয়ারও দরকার নেই, তোমার বিশ্বাসের ব্যাপারে কোনো ঝামেলা করার দরকার নেই। যারা ওখানে আছে তারা থাক। আর ওখানে যারা আছে তাদের দুটো পদ্ধতি, যারা মারা যাচ্ছে, যারা বেঁচে আছে। যারা মারা যাচ্ছে তাদের অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলছেন, যারা মহামারীতে মারা যায় ঈমানের সঙ্গে তারা শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিক থেকে যারা মরে গেল তাদের হাতে লাড্ডু, যারা মারা গেল তাদের হাতে লাড্ডু। যারা বেঁচে যাচ্ছে তাদের পদ্ধতি কি? ডক্টর বাবুরা কি বলছেন? ডক্টর বাবুরা বলছেন, সবচেয়ে প্রথমে ওয়াশ ইউর হ্যান্ড ভেরি ক্লিয়ারলি, সুন্দর করে নিজের হাতটাকে ধুন। বলছে কি না? হ্যাঁ, সব সময় বলছে যে হাত ভালো করে ধুন, একেবারে সাবান দিয়ে হোক, স্যানিটাইজার দিয়ে হোক, হাতটাকে ভালো করে ধুয়ে ফেলেন। কারণ সবচেয়ে প্রথমে আপনার হাতে জীবাণু আসবে, এই হাত থেকে জীবাণুটা আবার নাকে যাবে। ওই জন্য তারপরে নাকও আপনি নাকটাকে ঢেকে রাখেন। তারপরে জীবাণু নাক থেকে গালের মধ্যে যায়, গলায় যায়, গলায় কিছুদিন থাকে, ২-৩ দিন, আর ওখান থেকে আবার ভিতরে যায়। তারপরে ভিতরে গিয়ে আপনার শরীর অসুস্থ করে ফেলে, তারপর আপনার ডেথ হয়ে যেতে পারে। ইসলামে দেখি এর পদ্ধতির ব্যাপারে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন। যারা 5 ওয়াক্তের নামাজি, 5 ওয়াক্তে যারা নামাজ পড়ি, আমরা তো নামাজ ভুলে গেছি অনেক ভাই, আল্লাহ মাফ করুন। নামাজ সবকিছু ভালো, খুব সুন্দর, নামাজের কথা বললে যেন কেমন মতো লাগে, সেই নামাজ নিয়ে টেনে এনেছো। জি স্যার, এটা আলাদা সাবজেক্ট। আমি যেটা কথাটা বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার ওযু করি, 5 বার ওযুর মধ্যে একবার ওযুর মধ্যে কভার করে হাত ধুচ্ছি, কমপক্ষে 3 বার, 5 বারে 3 5-এ 15 বার হাত ধোয়া পড়ছে। তাহলে 15 বার যদি হাত ধোয়া হয়, তাহলে আপনার হাতে আর কোনো জীবাণু লেগে থাকে? একবার জোরে আওয়াজ দেবেন, জীবাণু লেগে থাকবে? থাকবে না। আচ্ছা, 15 বার হাত ধোয়ার পরে আপনি নাকের নিয়ে হাদিসের মধ্যে দুটো শব্দ এসেছে, একটা হলো ইস্তেনশাক আর একটা হলো ইস্তেনসার। ইস্তেনশাক মানে হলো আপনি পানিটা যে নাকে দেবেন জোরে টানেন, আর ইস্তেনসার মানে হলো ওই পানিটাকে আবার জোরে নাকের মধ্যে ময়লা সহ বাইরে ফেলে দেন। এটাও 3 বার করতে হবে। গোসলের মধ্যে নাকে পানি দেওয়া ফরজ, আর ওযুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নাত। কোন ব্যক্তি যদি 15 বার সারা দিন রাতে মিলে নাক পরিষ্কার করে, তাহলে তার নাকে আর জীবাণু থাকতে পারে না। তারপরে আসেন গলা, গোসলের মধ্যে গড়গড়া সহিত কুল্লি করা ফরজ, আর ওযুর মধ্যে গড়গড়া সহিত কুল্লি করা হলো সুন্নাত। আল্লাহ রাসূল শুধু কুল্লি করতেন না, কি করতেন? হুজুরের শেষ আমল, দুনিয়া থেকে যখন হুজুর যাচ্ছেন তার শেষ আমল যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক রাখা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে। হুজুর যখন দুনিয়াতে যাচ্ছেন বড় করুণ অবস্থা। হযরত আনাস বলছেন যে যেদিন হুজুর মদিনাতে আসেন, মদিনার প্রত্যেকটা জায়গা যেন উজ্জ্বল হয়ে গেছে, নূরানিয়াতে ভরে গেছে। যেদিন হুজুর দুনিয়াতে যাচ্ছেন, হুজুরকে আমরা যখন কবরে নামিয়ে আসলাম, তারপরে মনে হলো যেন পুরো মদিনাতে কেমন অন্ধকার মতো হয়ে গেছে। হযরত ওমরে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুরের পবিত্র মাথা আমার কোলে রাখা আছে, আর হুজুরের মাথার উপর একটা পটি রাখা আছে,
আমি মাথায় পানি দিচ্ছি, মাঝে মাঝে মাথার উপরে হাত বুলাচ্ছি। সেই সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর উত্তর দিলেন, বললেন যে বাইরে আজরাইল অপেক্ষা করছে, আপনি যদি অনুমতি দেন তো আজরাইল ভিতরে ঢুকবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হ্যাঁ আজরাইলকে আসতে দাও, আজরাইল ভিতরে ঢুকে বলছেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এটা প্রথম কাজ আর আল্লাহর প্রথম অর্ডার আমার জন্য আমার জীবনে, যে তুমি আমার হাবিবকে গিয়ে বলবে যদি তিনি দুনিয়াতে থাকতে চান তাহলে রেখে আসবে, আর যদি তিনি আসতে চান তাহলে নিয়ে আসবে। এর আগে কারোর জন্য আল্লাহ পাক এ কথা আমাকে বলে দেন। নিজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো যাব, কিন্তু আমার পরে আমার উম্মতির কি হবে? আচ্ছা, উম্মতি বলতে কি? সাহাবারা সবাই জান্নাতি। ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। অন্য জায়গায় আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর এক জায়গায় আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। এই সমস্ত জায়গায় আল্লাহ পাক সাহাবাদেরকে প্রশংসা করে বলছেন, তোমাদের ঈমান তখন আল্লাহর কাছে গ্যারান্টার হবে, তোমাদের ঈমান তখন আল্লাহ কবুল করবেন যখন তোমরা সাহাবাদের মতো ঈমান আনবে। তো সাহাবারা সব জান্নাতি। আল্লাহ রাসূল চিন্তা কাদের নিয়ে করছেন? আমাদের মতো যারা গুনাহগার তার উম্মতি, তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল ইন্তেকালের সময় তিনি চিন্তা করছেন আমার পরে আমার উম্মতের কি হবে। হুজুরের শেষ আমল যেটা বলছিলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হুজুরের মাথা রাখা রয়েছে। সেই সময় আয়েশার ভাই বাড়ির ভিতরে ঢুকছেন, হুজুরের বাড়ির ভিতরে। ওনার হাতে, আয়েশার ভাইয়ের নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক রাখা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে হুজুর ওই মিসওয়াকের দিকে ইঙ্গিত করছেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, মুহাব্বতের সঙ্গে गुलामे मुहम्मद हूँ, गुलामे मुहम्मद हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा व अला आली। আমার সেই কথা শুরুতে একই ছিল, এখনো বলছি, দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইটস সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমরা ইসলামের মধ্যে পাবো না। বলছিলাম কোভিড-19 এর ব্যাপারে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল যেটা, আল্লাহ রাসূল হযরতে আয়েশার দিকে ইঙ্গিত করছেন, ওই অর্থাৎ আব্দুর রহমানের হাতে যে মিসওয়াকটা আছে ওটা আমাকে দাও। হুজুর তখন ভালো করে কথা বলতে পারছেন না, শরীর খুব খারাপ। হযরত আয়েশা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চাইলেন, হাতি সিওয়াকা, তোমার মিসওয়াকটা দাও। হযরত আয়েশা মিসওয়াকটাকে নিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন, দিয়ে হুজুরের হাতে দিলেন। হুজুর ভালো করে মিসওয়াক করলেন, খুব সুন্দর করে। মিসওয়াক কিভাবে করতেন? আমরা তো মিসওয়াক বলে গেছি, আমরা পেস্টওয়ালা হয়েছি, ব্রাশওয়ালা হয়েছি, আমরা বিরোধিতা করছি না। আমরা কিরকম হয়েছি জানেন? পরিস্থিতিটা কি, একটু আলাদা দিক বলছি। পরিস্থিতিটা এইরকম, সার্বিক দিক থেকে কিভাবে আমাদের বাড়ির ভিতর থেকে দিন বার করে দেওয়া যায়। হাদিসের মধ্যে এসছে, যখন মোরগ বাঁক দেবে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওগো আল্লাহ তোমার রহমত কামনা করি। কারণ মোরগ বাঁক কখন দেয়? যখন তারা রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়। মোরগ বাঁক কখন দেয়? প্রত্যেকটা নামাজের ওয়াক্তে মোরগ বাঁক দেয়। আজ আমাদের বাড়িতে মোরগ নেই, পোল্ট্রি মুরগি ঢুকে গেছে। পোল্ট্রি মুরগি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মোরগ গায়েব। আগে জামাই বাবুরা আসতো, মোরগের ব্যবস্থা ছিল। এখন গ্রামে হয়তো শায়াত বায়াত কোথাও কোথাও থাকলে থাকবে, ভিতর থেকে জিনিসটা বার করে দেওয়া হয়েছে। সরে যাক, আল্লাহর যে রহমত মোরগের দ্বারাই যে আমরা
আমরা পাবো সেও শেষ। পুরো বিশ্বব্যাপী এইভাবে কাজ করা হয়েছে যে ভিতরে মুসলমানদের ভিতর থেকে মুসলমানিত্ব নাম কে ওয়াস্তে তারা সালমান হোক, নাম কে ওয়াস্তে তাসলিমা হোক, নাম কে ওয়াস্তে আব্দুল্লাহ হোক, নাম কে ওয়াস্তে অন্য কিছু হোক, ভিতর থেকে যেন ইসলামী স্পিরিটটা সেটাকে শেষ করে দেওয়া হয়, তার জন্য সার্বিক প্রচেষ্টা তারা করে গেছে। আমি একটা বইয়ের কথা প্রায় জায়গায় বলি, যেহেতু এখানে অনেক ভাই রয়েছেন আর অনেক জিম্মেদার রেসপন্সিবল ভাই রয়েছেন, দ্বিতীয়বারও আপনাদের সামনে সেটাকে শেয়ার করতে চাচ্ছি। এই কথাটা বলার পরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, মিসওয়াক করেছেন, মিসওয়াকের মধ্যে পরিস্থিতিটা কি, ওকে আপনার আলাদা পেস্ট লাগাতে হবে না, আলাদা করে মাজন লাগাবার প্রয়োজন নেই। আপনি কোনো ডাক্তার বাবু থাকলে জিজ্ঞাসা করেন যে আমার ব্রাশটাকে কদিন পরে পরে চেঞ্জ করার দরকার, উনি বলবেন যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে ব্রাশ চেঞ্জ করার প্রয়োজন। কেন? ওতে জীবাণু লেগে থাকে, আর আপনি যত ধোয়ার চেষ্টা করেন জীবাণু যাবে না। আপনাকে মাসের পরে পরে 1-1 মাস পরে পরে ব্রাশ চেঞ্জ করার প্রয়োজন। কিন্তু আল্লাহ রসুল যেটা দিয়ে গেছেন যার নাম মিসওয়াক, আপনি ওটাকে চিবান, চিবানোর পরে যেটা গতকাল ব্যবহার করেছিলেন সেটা কেটে ফেলে দেন, এবারে চিবিয়ে আলাদা পেস্ট লাগানোর দরকার নেই, বিসমিল্লাহ করে মিসওয়াক শুরু করেন। কিভাবে করবেন? ডান দিকে প্রথমে, তারপরে বাম দিকে। হুজুর কিভাবে করতেন সেই পদ্ধতি বলছি। তারপরে দাঁতের ভিতরে, তারপরে জিভের উপর থেকে নিয়ে যতটা দূর পর্যন্ত মিসওয়াক যায়, হাদিসের মধ্যে যে শব্দটা এসছে সেটা হলো আইন আইন, অর্থাৎ হুজুরের গলা মুবারকের ভিতর থেকে এইরকম আওয়াজ বার হতো। আল্লাহ রাসূল এইভাবে মিসওয়াক করতেন। এবারে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে আর 3-5-এ 15 বার সে গড়গড়ার সঙ্গে কুল্লি করবে, তার গলার মধ্যে আর কোনো জীবাণু থাকার সম্ভাবনা আছে? জোরে বলেন থাকবে? তাহলে কোভিডের ব্যাপারে, করোনার ব্যাপারে ডক্টর বাবুরা বলছেন হাত ধো, নাক পরিষ্কার রাখো, গলা পরিষ্কার রাখো। 1500 বছর আগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলে গেছেন। আর তার সঙ্গে আমাদের তথাকথিত শিক্ষিতা বোনেরা, আল্লাহ মাফ করুন, আবার অন্য ধর্মের লোকেরা বলে মুসলমানরা নিজেদের মেয়েদেরকে পর্দার মধ্যে এরকম বন্ধ রাখে, এদের কোনো স্বাধীনতা দেয় না, সব সময় বস্তার মধ্যে পুরে রাখে। আজকে নিজেরাই আমরা সবাই বস্তা পরতে বাধ্য হচ্ছি, মুখের এখান থেকে নিয়ে এই পর্যন্ত মাস্ক লাগিয়ে ঘুরছি মেয়ে ছেলেদের মতো। কেন জি? ডক্টর বাবু বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন মাস্ক হ্যায় জরুরি 2 গজ দূরি। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মধ্যে কথা বলছেন, আর এমনিতে ডক্টর বাবু বলছে মাস্ক ছাড়া চলবে না। বসিরহাটে আমি গেছি একটা ডক্টর বাবুর কাছে, হসপিটালের ডক্টর, আমার বাচ্চাকে নিয়ে গেছি, তো উনি সেই মাস্ক তো লাগিয়েছেন, আবার এপার থেকে ভালো করে পেপার লাগিয়ে পেপারের এপার থেকে মেশিন ধরেছেন। আমি বলছি কি দেখছেন? উনি তো আল্লাহ পাক জানে। হ্যাঁ, আর বিনা মাস্কে একজনের বেশি ঢুকতেও দিচ্ছেন না। পরিস্থিতি এই, তো মাস্কের ব্যাপারে আজকের আমরা মানছি, কিন্তু আগে ইসলাম বলেছে যে মহিলারা বেটা ছেলেদের তুলনায় কমজোর হয় ফিজিক্যালি, ওই জন্য ওরা যদি পর্দার মধ্যে থাকে, নিজের হেফাজতের মধ্যে রাখে, যেমন জীবাণু যাবে না আর বাইরের জীবাণু যেটা খারাপ নজর সেটাও যাবে না। বলার উদ্দেশ্য হলো দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইটস সলিউশন ইন ইসলাম। আমি একটা দাবি আপনাদের সামনে করেছি, সেইটাকে সামনে রেখে কথা বলছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বজাতির জন্য, কেবলমাত্র মুসলমানদের জন্য না, হিন্দুদের জন্য, জৈনদের জন্য, সবাইয়ের জন্য আল্লাহ রাসূল নবী হয়ে এসেছেন। কোরআন কি বলছে? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। O my prophet, say to whole human beings who are living in this world, I was sent as a last and greatest messenger for whole human beings. যারা পৃথিবীতে আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবার জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা যারা করছেন, করতে থাকবেন, আর আমরাও করতে থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা দিক শুধু আপনাদের সামনে বলছি, একটা দিক, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কায়নাতের সবার জন্য তিনি রাহমত। হযরতে জিবরাইলের নাম তো আমরা শুনেছি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, মাসুম, গুনাহ জানে না। ওনাকে যদি বলা হয় বা ফেরেশতাদেরকে বলা হয় গুনাহ করো, ওরা গুনাহই জানে না, খেতে জানে না, তারা খায় না, তারা পান করে না, তাদের যৌবিক চাহিদা নেই, বেটা ছেলে মেয়ে ছেলে তাদের মধ্যে নেই, তারা নূরানি মাখলুক। সেই রকম ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার জিবরাইল আমিন, তাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, জিবরাইল, আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন, আমার রহমত থেকে তুমি কোনো অংশ পেয়েছো? কাকে জিজ্ঞাসা করছেন? জিবরাইল আমিনকে। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসার আগে আমার খুব ভয় লাগতো।
বলে কিসের ভয়? ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয়েছে। আর ইবলিস কি বলেছিল? লাআকুদান্না লাকুম আজমাইন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ওগো আল্লাহ, আদমের কারণে তুমি আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলে। আমি আদমের সন্তানকে ছাড়বো না, আদমকে ছাড়বো না। সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, চারিদিক থেকে আমি আদমের সন্তানকে পথভ্রষ্ট করব। চারদিক থেকে মতলব কি? সামনের দিক থেকে। সামনে আমাদের জান্নাত, জান্নাতকে দূরে সরিয়ে দিচ্ছে। বলে আগে দুনিয়া মজাটা লুটে নি, কে কবে মরবে তারপরে কিছু হবে, পরে হবে, জান্নাত এখন না। এ হলো শয়তানের সামনের দিক থেকে আসা। পিছনের দিক থেকে কি? পিছনের দিক থেকে দুনিয়াটাকে সামনে করে দেবে। বলে বাবার আয়েশ কোষ কে জিন্দেগানি দোবারা নিস, পয়সার দরকার, ডান দিক থেকে আসুক আর বাম দিক থেকে আসুক, হারাম আসুক আর হালাল আসুক, পকেটে যাওয়ার দরকার, ও আমি দেখবো না কোন দিক থেকে আসছে। তো দুনিয়াকে সামনে আনবে, পিছনের দিক থেকে সামনে। বাম দিক থেকে কি মতলব? বাম দিকের মতলব হলো জাহান্নামের কাজকে সুন্দর করে সামনে দেখাবে। যে সুদে তো পয়সা বাড়ে, মৌলানা সাহেবরা বলে পয়সা কমে কি করে হতে পারে? একটা আলাদা যুক্তি, আমি যুক্তির মধ্যে যাচ্ছি না, এক্ষুনি সাবজেক্ট আলাদা। আমি হলফ করে বলছি সুদে পয়সা কমে, সুদে পয়সা বাড়ে না, এবং যুক্তি সহকারে। তো ডান দিক বাম দিকের জিনিস হলো যেটা জাহান্নামের জিনিস, সেটাকে সুন্দর করে সামনে নিয়ে আসবে। আর ডান দিকের জিনিস কি? যারা নিজেদেরকে আমরা আল্লাহওয়ালা মনে করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন আপনার যে নাচ গান করত, গান গাইতো, একটা মহিলা অন্য একটা দেশের, সে তওবা করে হজ করতে গেছে আরাফার ময়দানে। হজের মধ্যে সে আরাফার ময়দানে, হাজী সাহেবরা জানেন আরাফার ময়দানে হাজী সাহেবদের যাওয়া ফরজ, ওইটা ছেড়ে গেলে হজ হয় না। সেখানে মহিলাদের সঙ্গে এই মহিলা বসে আছে। তো অন্য মহিলারা একে চিনতে পেরেছে, এ তো সে গান গাইতো, নাচ করতো, এ তো সে। তো মহিলারা বলছে তুমি এখান থেকে উঠে যাও, তুমি আমাদের সঙ্গে বসার যোগ্য না। এ তখন কাঁদতে কাঁদতে একজন বুজুর্গের কাছে এসে বলছে, যে বুজুর্গকে নিয়ে গিয়েছিল, তাকে গিয়ে বলছে, হুজুর আমি এত বড় গুনাহগার যে আমার বোনেরা আমাকে সঙ্গে থাকতে দিচ্ছে না, আরাফার ময়দানে কি আমার মাফ নেই? আরাফার ময়দানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কথা নকল করে পৃথিবীর যত বালি আছে বালির সমতুল্য, যত গাছ আছে গাছের পাতার সমতুল্য, তোমরা গুনাহ করে আসমান পর্যন্ত পৌঁছে যাও, তাও নিয়ে এসো, আর আরাফার ময়দানে এসে আমাকে বলো আমার মালিক আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, আমার কোনো পরোয়া নেই। বলেন সুবহানাল্লাহ। সেই ময়দানে একটা মহিলা তওবা করে যাচ্ছে, আর অন্য মহিলারা বলছে তুমি খারাপ মহিলা, আমাদের সঙ্গে বসতে পারো না। সে কাঁদছে। তো ডান দিক থেকে শয়তান কিভাবে আসে? যারা আমরা নিজেদেরকে বলি আমরা মুত্তাকি, আমরা ভালো দিনদার, হাজী সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, ডাক্তার সাহেব, 5 ওয়াক্তের নামাজি, তাদের ভালো জিনিসটাকে সামনে নিয়ে বলে ও আমি তো ভালো, ও তো খারাপ। এই যে আমিত্ব ভিতরে ঢুকে গেল, আল্লাহর পছন্দ এটা না। কিন্তু শয়তান 4টে দিক বলেছে, সামনে, পিছনে, ডানে আর বামে। 2টো দিক ভুলে গেছে, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। একটা দিক হলো উপর, একটা দিক হলো নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি ভুল করো, করার পরে আমার পায়ে মাথা রেখে যদি একবার বলো ওগো আমার মালিক আমাকে ক্ষমা করে দাও, তা আমি উপর থেকে রহমত দিয়ে তোমাকে ঢেকে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আমার রহমত থেকে তুমি কি পেয়েছো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইবলিসকে আমার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আমার ভয় লাগতো তখন থেকে আমাকে না বার করে দেওয়া হয়। কিন্তু আপনি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কালাম অবতীর্ণ করেছেন তার মধ্যে আমার প্রশংসা করেছেন। কি সেটা? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীম যে ফেরেশতা তোমার কাছে নিয়ে আসে সে ফেরেশতা হলো আমানতদার, শক্তিশালী, আল্লাহ পাকের খুব কাছের ফেরেশতা। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসার পরে আল্লাহ আমার প্রশংসা করার কারণে আমি বুঝতে পেরেছি এখন আমার একটু বিশ্বাস
বিশ্বাস হয়ে গেছে যে ইবলিসের মতো আমার পরিণতি হবে না, ইবলিসের মতো আমার হবে না যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করবেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত ফেরেশতা কুলের জন্য, ফেরেশতাদের সর্দারদের জন্য। আচ্ছা জিন জাতিদের জন্য আল্লাহ রাসূল রহমত কিনা? আল্লাহ রাসূল বসে আছেন, জিন জাতিরা এসেছে হুজুরের কাছে, তারা মুসলমান হয়েছে। লম্বা ঘটনা, তিরমিজি শরীফের সারা মারিফুস সুনান ব্যাখ্যা, মারিফুস সুনান, তার মধ্যে বড় ঘটনা আছে। আমি ঘটনার মধ্যে না ঢুকে যেটা অংশ সেটা বলছি। হুজুরের কাছে জিন জাতিরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ উদউ লানা যাদ, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যেন আমাদের খাওয়া দাওয়াটা সময় মতো ঠিকঠাক পাই, খাওয়া দাওয়ার অসুবিধে না হয়। হুজুর আমাদেরকে কি বললেন? যখন তোমরা ইস্তেঞ্জা করতে যাবে, বাথরুমে যাবে, তখন তোমরা বাথরুমে যাওয়ার পরে বড় ইস্তেঞ্জা পেশাব পায়খানা করার পরে সেখানে ঢিলা ব্যবহার করবে, কুলুক ব্যবহার করবে, জি, বা টিস্যু পেপার বর্তমানে যেটা ব্যবহার করি। হুজুর বললেন খবরদার যেন হাড় হাড্ডি ব্যবহার করবে না। কেন? হুজুর বলছেন ফাইন্নাহা যাদু ইখওয়ানিকুমুল জিন, আমি দোয়া করে দিয়েছি যে সমস্ত হাড় হাড্ডি তোমরা খেয়ে ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় হাড্ডির উপরে গোশত মাংস গজিয়ে দেন, তৈরি করে দেন, আর ওইগুলো জিন জাতিদের খোরাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়ার কারণে জিন জাতিরা তারা এই খাদ্যটা আমরা যেটা খেয়ে ফেলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের রহমতের কারণে তারা খাদ্য পেয়ে যাচ্ছে। আচ্ছা জিন জাতির জন্য যিনি তিনি রহমত হন। তারপরে আসি পৃথিবীর মধ্যে যত দিক রয়েছে, পৃথিবীর মধ্যে চারটে রূপ আছে। একটাকে বলি আমরা পদার্থ, এই যেমন আমরা বলি আপনার পাথর হোক, মাটি হোক, তার উপরে এর উপরে গিয়ে আমরা গাছ টাছকে দেখতে পাই, আর তার উপরে দেখতে পাই প্রাণী, তার উপরে দেখতে পাই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুদ্ধ থেকে ফিরছেন, ফেরার সময় দেখছেন যে উহুদ যেন হাসছে, উহুদ যেন হুজুরকে ওয়েলকাম করছে। হুজুর উত্তরে বললেন, বুখারী শরীফের হাদিস, উহুদুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাহাড় হুজুরকে ভালোবাসে। একটা পাহাড় বাহ্যিকভাবে যার জুবান আমরা জানতে পারি না, আল্লাহ রাসূল বলছেন পাহাড় আমাকে ভালোবাসে। একজন নিজের হাতের মধ্যে কিছু কাঁকড় নিয়ে বলছে, মা ফি কুবজাতি ইয়া মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে? হুজুর বলছেন আমি বলবো না, তোমার হাতের মধ্যে যে আছে সে বলবে। তার ভিতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাঁকড় পর্যন্ত সাক্ষী দিচ্ছে। তাহলে মাটি বলি, কাঁকড় বলি, পাহাড় বলি, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে সাক্ষী দিচ্ছে, তার ব্যাপারে, তার রহমতের ব্যাপারে, তার রহমাতুল লিল আলামিন হওয়ার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। এর উপরে দেখি গাছ। বড় মজার ব্যাপার, আল্লাহ রাসূল আইডিয়াল ছিলেন। হুজুরের কোনো ভাই ছিল? আপনারা জানেন হুজুরের কোনো ভাই ছিল? হুজুর নিজের আব্বা মায়ের একটাই সন্তান ছিলেন। কিন্তু মজার ব্যাপারে হাদিসটা আপনাদের কানে পড়েছে কিনা একটু শুনিয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুদ্ধ থেকে ফিরছেন, একটা খেমাতে, একটা তাঁবুতে আরাম করছেন। একটা সাহাবী বাইরে বসে আছেন। একজন বুড়ি মা, বয়স্ক মহিলা আস্তে আস্তে আসছেন, এসে এই সাহাবীকে বলছেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আরে তোমাদের নবী কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলছে ইন্নাহু কদ ইস্তারাহ, উনি ঘুমাচ্ছেন। বলছে আখবিরু আন্নী উখতু, ওনাকে খবর দাও আমি ওনার বোন। সাহাবী বলছেন এর মধ্যে মিসক্রুপ ঢিলা আছে, এ মাথা খারাপ আছে। আল্লাহ রাসূলের তো কোনো বোন নেই, কোনো ভাই নেই, হুজুর তো একটাই সন্তান। হুজুরের আব্বাজি আগে ইন্তেকাল করেছেন, আর তার তখন হুজুর আম্মাজির পেটে ছিলেন। তখন বলছে তোমার মাথা ঠিক আছে তো? বলে আমি ঠিক কথাই বলছি, আমি ওনার বোন, খবর দাও। বলছে এখন চুপ করে বসো, হুজুর যখন ঘুম থেকে উঠবেন তারপরে খবর দেব। কারণ হুজুর যখন ঘুমাতেন হুজুরকে ডাকা হতো না। ঘুমের মধ্যে যেহেতু ওহী আসতো হুজুরের কাছে, ঐশী বাণী আসতো, ওই জন্য সাহাবায়ে কেরামরা ডাকতেন না। হুজুর যখন ঘুম থেকে উঠলেন সেই সময় সাহাবী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কদ জাআতিল আজুজ ওয়া হিয়া তাকুল ইন্নাহা উখতুক। একটা মহিলা, বুড়ি মহিলা এসেছে, এসে বলছে তিনি নাকি আপনার বোন। হুজুর বলছেন আমার তো কোনো বোন নেই। বলছে হুজুর খুব জেদ করছেন, আমি ওনার বোন। বলছে ঠিক আছে নিয়ে এসো ভিতরে। হুজুর জিজ্ঞাসা করছেন মান আনতি, কে তুমি? বলছে আনা উখতুক, আমি তোমার বোন। আমার তো কোনো বোন নেই, আমার কোনো ভাই নেই। তখন এই মহিলা বলছে ছোটবেলায় কার দুধ খেয়েছিলে? বলছে আমি সুয়াইবার দুধ খেয়েছি, আমি হালিমা সাদিয়ার দুধ খেয়েছি। হালিমার কোনো মেয়ে ছিল যে তোমাকে কোলে নিয়ে ঘুরতো?
কবিতা পড়তো, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মাদা, ওগো আল্লাহ মুহাম্মদকে আমাদের জন্য বাঁচিয়ে রাখো, দীর্ঘায়ু করো। মুহাম্মদ আমাদের বাড়িতে আসার কারণে তোমার রহমত আমরা পেয়েছি, মুহাম্মদ আসার কারণে বরকত আমরা পেয়েছি, মুহাম্মদ আসার কারণে দারিদ্রতা দূর হয়েছে, মুহাম্মদ আসার কারণে বিপদ আপদ থেকে আমরা মুক্ত হয়েছি। ওগো আল্লাহ মুহাম্মদকে আরো বড় করো। এই দোয়া বলে বলে তোমাকে কোলে নিয়ে কেউ ঘুরতো। হুজুর বললেন, হ্যাঁ একজন ঘুরতো, হালিমার মেয়ে ছিলেন, তার নাম কি? সীমা। দুটো শব্দ এসছে, সীমা অথবা সীমা, সিন বা শিন। ইনি বলছেন আমি সেই সীমা। হুজুর বলছেন আপনি সীমা, আর কোন প্রমাণ? বলছে বাচ্চাদের যখন দাঁত ওঠে, বাচ্চারা একটু কামড়ায় টামড়ায়, তুমি আমাকেও কামড়েছিলে, এরকম আমি মজা করে তোমার গালে হাত দিয়েছি, তুমি টুক করে কামড়ে দিয়েছিলে। হুজুর তখন, হুজুরের কাছে স্পষ্ট হয়ে গেছে, এমনি তো আল্লাহর তরফ থেকে স্পষ্ট হয়ে যায়, তবু হুজুর জিজ্ঞাসা করলেন। এবার দেখেন দেখেন কি করছেন। যেহেতু একজন ভাই হিসেবে বোনের হক বয়ান করতে হবে, কি করলেন? নিজের পবিত্র রুমাল মুবারক বিছিয়ে দিলেন। কার রুমাল? কল্পনা করেন, পৃথিবীর সব একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর রুমাল একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর রুমাল সমস্ত জিনিসের থেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রুমালকে বিছিয়ে দিয়ে বলছেন আপনি আমার রুমালের উপরে বসেন, আপা আপনি আমার রুমালের উপরে বসেন। তারপরে বললেন আপনি যদি আমার কাছে থাকতে চান আপনার সব দায়িত্ব আমার, আপনি যদি বাড়ি ফিরে যেতে চান তাহলে সসম্মানে আপনার যা যা প্রয়োজন সব দিয়ে বাড়িতে দিয়ে আসবো। ওই মহিলা উত্তর বলছে আমি একা যাব না, যে তোমার লোকেরা আমার অনেক গ্রামের লোকেদেরকে, বংশের লোকেদেরকে ধরে নিয়ে এসেছে। হুজুর তো জানতেন না যেতে সেই জায়গায়, এখন আমি যদি একা যাই বলবে নিজের ভাইয়ের কাছ থেকে ছেড়ে চলে এসেছে, ওই জন্য আমি সবাইকে নিয়ে যেতে চাই। হুজুর বললেন আপা আপনার সম্মানে যত লোককে ধরে আনা হয়েছে যুদ্ধের মধ্যে সবাইকে স্বাধীন করে আপনার সঙ্গে পাঠানো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সীমা নিজের মা হালিমা সাদিয়াকে একদিন জেদ করছেন যে আমি একা ছাগল চড়াতে যাব না। হালিমা বলছে আমি বাড়ির কাজ করি, তোমার আব্বাজি অসুস্থ বুড়ো মানুষ, আর বাড়িতে কেউ নেই, আর তুমি ছাগল চড়াবে না তো ছাগল কে চড়াবে, কি করে কাজ চলবে? সীমা তখন বলছে না না আমার সঙ্গে কাউকে দিতে হবে, কেউ বাড়িতে নেই, কে যাবে তোমার সঙ্গে? এবার আস্তে করে বলছে আম্মি আমার সঙ্গে মনাকে নিয়ে যাই না। মনাকে? তুমি বলছো ছাগল এদিক ওদিক পালায়, তুমি ঠিক করতে পারছো না, আবার মনাকে নিয়ে যাবে? মনা মানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তুমি তাকে ঠিক রাখবে না ছাগলকে ঠিক করবে? তখন সীমা বলছে আম্মি একবার আপনার না বলে আমি মনাকে নিয়ে গিয়েছিলাম, তিনটে জিনিস দেখেছি। কি? প্রথম নম্বর, আমি যখন মনাকে নিয়ে যাই প্রথম জিনিস যেটা দেখেছি, মনা আমার কোলে আছে, আমি যেখানে যাচ্ছি একটা মেঘ আমাকে ছায়া করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, ছাগলদেরকে আমার তাড়াতে হয়নি, ওরা নিজের মতো তাড়াতাড়ি করে সব খেয়ে নিয়েছে, যা খাওয়ার পেট ভরে গেছে। একটা পাথরের উপরে আমি মনাকে নিয়ে বসে আছি, ছাগলগুলো এসে বসে আছে, আমিও মনাকে দেখছি, আর সব ছাগলরা মনার দিকে এইভাবেই দেখছে। প্রাণীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। ছাগল সামনে বসে হুজুরকে দেখছে। আর তৃতীয় কি দেখেছিস? আমি মনাকে কোলে করে নিয়েছিলাম, খ্রিস্টানদের একটা বড় রাহিব পাদ্রী ফাদার সে এসেছে, এসে বলছে এটা কার ছেলে? আমি বললাম আমার ভাই, আমার ছোট ভাই। তো তখন খ্রিস্টানদের রাহিব বলল যে খুব হেফাজত করে রাখবি মা, এর শত্রু অনেক হবে, কিন্তু খুব বড় কেউ হবে, এই জন্য খুব হেফাজতে রাখিস। এই জন্য হযরতে সীমা জেদ করে আল্লাহ রসুলকে নিজের কোলে করে নিয়ে ছাগল চড়াতে আসতেন। তো ছাগলরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য এইরকম ভাবে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামালকে, তার সুন্দর চেহারাকে, তার এইরকম ভাবে তারা দিদার করতে থাকতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হজ করেছেন, পুরো জীবনে একটা হজ করেছেন, যেটাকে বলা হয় হজ্জাতুল ওয়াদা, শেষ হজ। উমরা 4টি করেছেন, হজ একটা করেছেন হিজরতের পরে, শেষ হজ। হজের সময় হুজুরের জন্য 100 উট আনা হয়েছে, কুরবানি করবেন। 100 উটের মধ্যে হুজুর 63টা উট কুরবানি করলেন, ক্লান্ত হয়ে গেছেন। ইঙ্গিত ছিল এই 63 বছরের জীবন হুজুর পাবেন, বাকি উটগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেছেন। মিশকাত শরীফের হাদিস,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। উট আনা হচ্ছে 5টা করে, 7টা করে, 9টা করে। উটটা এসে প্রত্যেকটা উট নিজের গলাটাকে এগিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আগে কুরবানি করে দেন, আপনার হয়ে আমি আল্লাহর কাছে আগে পৌঁছতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। গাছের মধ্যে, গাছ দেখে হুজুর যাচ্ছেন, ইস্তেঞ্জার প্রয়োজন, গাছ দাঁড়িয়ে গেছে, পর্দা করে দিলে হুজুর ইস্তেঞ্জা করছেন। আবার মাটির উপরে ইস্তেঞ্জা হচ্ছে, যেই ইস্তেঞ্জা হয়ে গেল মাটি নিজের মধ্যে সেটাকে লুকিয়ে নিল, হুজুরের ইস্তেঞ্জার বাইরে দেখা যাচ্ছে না। আবার গাছ যেখানে ছিল সেখানে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। যখন খুতবা দেন একটা গাছের গায়ে হেলান দিয়ে খুতবা দিতেন। উস্তুয়ানায়ে হান্নানা, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মেম্বার বানানো হলো, একটা মহিলার কাঠুরি গোলাম যখন মেম্বার বানিয়ে দিল, ঝাউ গাছের মেম্বার হুজুরের জন্য বানানো হয়েছিল। হুজুর তার উপরে যখন বসলেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, যেন বাচ্চা কাঁদছে, এত জোর কাঁদছে, মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ যাচ্ছে। সবাই দেখছে যে ওই খেজুরের গাছটা যার গায়ে হুজুর হেলান দিয়ে খুতবা দিতেন, সেই গাছটা ডুকরে ডুকরে কাঁদছে। হুজুর নেমে আসলেন, তার গায়ে হাত বুলালেন, তারপরে কচি বাচ্চার মাথায় হাত বুলালে যেমন আস্তে 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 সে ফোঁপাতে ফোঁপাতে চুপ করে, ওই গাছটা চুপ করলো। তারপরে আল্লাহ রাসূল তার সামনে দুটো অপশন দিয়েছেন। একটা হলো, যদি চাও দুনিয়া থেকে তোমার জীবন দেওয়া হোক, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি আয়ু পাবে, তোমার থেকে ফল আসবে, সবাই খাবে। যদি চাও জান্নাতে গাছে পরিবর্তন করা হোক, গাছ দ্বিতীয় অপশনটাকে নিল। আল্লাহ রাসূল নিজে হাতে সেই গাছকে ওখানে ওই জায়গায় সমাধিস্থ করলেন, নিচে দিলেন, আর তার উপরে সেই জায়গায় এখনো পর্যন্ত হাজী সাহেবরা দেখেছেন, যারা আরবি পড়তে পারেন, যেখানে রিয়াজুল জান্নাহ আছে, ভিতরে ঢুকলে বিভিন্ন ভাবে লেখা আছে, যেখানে উস্তুয়ানায়ে হান্নানা তার উপরে লেখা আছে উস্তুয়ানায়ে হান্নানা, এই জায়গাটা এখানে তার ভিতরে তাকে দাফন করা আছে বা দিয়ে দেওয়া হয়েছে, আর তার উপরে এইটা লেখা আছে, এই সেই জায়গাটা। একটা গাছের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তারপরে আসি মানব জাতির মধ্যে। এই জাতির মধ্যে কোন দিকটা নেওয়া যায়? আমি বলছিলাম দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইজ সলিউশন ইন ইসলাম। একদম নিচু তলা থেকে উপর পর্যন্ত যেখানে দেখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ আইডিয়াল হিসেবে এসেছেন। আমরা যারা এখানে বসে আছি, এর আগে অনেক চিন্তাবিদ, এডুকেটেড, সিভিলাইজড, কালচার, সভ্য অনেক ব্যক্তিরা যারা বক্তব্য করে গেছেন আর করবেন, সবাইকে জিজ্ঞাসা করেন, আর যারা এখানে আছেন তাদেরকেও জিজ্ঞাসা করেন যে আমাদের জাতি যারা এক সময় বিশ্বকে লিডিং করেছিল, 700 বছর ভারতবর্ষ রাজত্ব করেছিল, বিশ্বের মধ্যে রাজত্ব করেছে বিভিন্ন প্রান্তে, আজকের সেই জাতি এত নিচুতে চলে গেছে। এদের পুনর্জীবিত পদ্ধতি কি হবে? তারা আবার বিশ্বকে লিডিং করতে পারবে, সে পদ্ধতির জন্য আমাদের কি করা উচিত? একটা কথা তিনি বলবেন কি? একটা কথা বলবেন, আমাদের এডুকেশনে এগিয়ে যাওয়ার দরকার, শিক্ষায় এগিয়ে যাওয়ার দরকার। তাকে প্রশ্ন করেন, দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা শিক্ষা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এই থিওরিটা কে দিয়েছেন? লর্ড ম্যাকালে, কার্ল মার্কস, লেনিন, হেগেল? কার বলবো? শেক্সপিয়ার, মিল্টন? কার নাম নেব? না কবিগুরু, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? জি না, 1500 বছর আগে একজন ছিলেন, যখন এদের কারোর জন্ম হয়নি, যারা এরা পৃথিবীর আলো দেখেনি, এরা তো কয়েক শত বছরের মধ্যে এসেছে। যার কথা বলছি 570 খ্রিস্টাব্দে তার জন্ম, 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দ সোমবার তিনি দুনিয়াতে আসছেন। আর 610 খ্রিস্টাব্দ 12 ফেব্রুয়ারি তিনি একটা গুহার মধ্যে বসে আছেন। সেই গুহায় তিনি তপস্যা করতেন, কখনো 1 সপ্তাহ, কখনো 10 দিন, কখনো 3 দিন তপস্যা করতেন, বসে বসে চিন্তা করতেন আমি তাকে কোথায় পাবো। চিন্তা করতেন তার মধ্যে বসে বসে। ইয়াতাহান্নাস, বুখারী শরীফের একদম প্রথম পৃষ্ঠায় শব্দ এসেছে, চিন্তা করতেন। ইয়াতাআব্বাদ। একদিন এই 12 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ রাতের অন্ধকারে একজন ব্যক্তি এসেছে, আর এসে এনাকে বলছে ইকরা। কেউ নেই আশেপাশে, অন্ধকার, আর এনাকে বলছে ইকরা, পড়ো। ইনি বলছেন আনা লাস্তু বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না, পড়তে পারছি না। সেই ব্যক্তি এনাকে নিয়ে আর নিজের বুকের সঙ্গে চেপে ধরে, জোর চেপেছে, চেপে ছেড়ে দিয়ে বলছে ইকরা। আবার একই কথা, আনা লাস্তু বিকারিন, আমি পড়তে পারছি না। তৃতীয়বার আবার একই কাজ, ছেড়ে দিয়ে আবার সেই ব্যক্তি বলছে পড়ো। তার
তারপরে ইনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবচেয়ে প্রথম শব্দ কোরআনে কারীমের মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবানে মুবারক দিয়ে যে শব্দটা উচ্চারিত হয়েছে তার নাম হলো ইকরা। ও মাই কমিউনিটি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর পারপাস ইউ হ্যাভ টু স্টাডি এন্ড রিড এন্ড রিড এন্ড রিড। যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে শিক্ষার দিক থেকে এগিয়ে যাও, বিশ্বকে তোমরা গাইড করবে, লিডিং করবে, নেতৃত্ব দেবে। সবচেয়ে কম কিছুদিন আগে আমি একটা সার্ভে দেখছিলাম, পুরো বিশ্বের মধ্যে যত মানুষ আছে, যত জাতি আছে, সবচেয়ে বেশি কারা পড়ে? আশ্চর্য হবেন, যেহেতু এটা আমরা স্কুলের সামনে বসে আছি আর বিভিন্ন ভাই এখানে বসে আছি, পুরো পৃথিবীতে সার্ভে করে দেখা গিয়েছে সবচেয়ে বেশি পড়ে কারা? দেখা যাচ্ছে ইহুদিরা সবচেয়ে বেশি পড়ে। জামিয়া মিলিয়া থেকে সার্ভেটা সামনে নিয়ে এসেছে, আবার জেনিও থেকে নিয়ে এসেছে, অন্য জায়গা থেকে আছে। সবচেয়ে বেশি যারা পড়ে তারা হলো ইহুদিরা। আর জানেন ইহুদিরা কি করছে? সংখ্যা এই কটা, ঠিক এই কটা। আমেরিকাকেও নাচাচ্ছে, ইউরোপকেও নাচাচ্ছে, সব জায়গায় নাচাচ্ছে। আমাদের বাড়ির ভিতরে ভিতরে ঢুকে পড়েছে সব জায়গায়। এই কটা লোক কিন্তু পুরো বিশ্বকে নাচিয়ে চলেছে। জি, তারপরে পড়ে কারা? বলে খ্রিস্টানরা। সবচেয়ে কম পড়ে কারা? বলে মুসলমানরা। অথচ এই জাতির যিনি আসল, পুরো বিশ্বের জন্য যিনি আসল, কিন্তু বিশেষভাবে মুসলমানরা যাকে মানে, তার দ্বারা যে শব্দটা সবচেয়ে প্রথম উচ্চারিত হচ্ছে সেটা হলো ইকরা। ও জাতি যদি এগিয়ে যেতে চাও তাহলে পড়ো। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই থিওরিটা, এই কনসেপ্টটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি দিয়ে গিয়েছেন। আগে দেখি এরপরে আজ পুরো বিশ্বের মধ্যে ইনসাফ নিয়ে ঝামেলা চলছে। ইনসাফ, ন্যায় বিচার। ন্যায় বিচার কারে বলে? আজকের যদি আপনার কাছে পয়সা থাকে, আপনি অন্যায় করলেও ভালো একটা উকিল ধরে নেন, ও নিচের থেকে উপর পর্যন্ত। জজ সাহেবদের তো চোখ বন্ধ, ওনারা এভিডেন্স দেখবেন, প্রমাণ দেখবেন, বলে দেবেন না বাস এর দিকে হিসেব ঠিক হয়ে গেল, যা হয়েছে। কিন্তু ইনসাফ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ করে গেছেন, দেখিয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে একটা কুরাইশি বংশের একটা মহিলা, সে চুরি করে। ইসলামের মধ্যে চুরির সাজা হলো হাত কাটা। তবে চুরির মতলব এটা না আপনি বাইকে চাবি লাগাবেন না, রেখে আসবেন, কেউ নিয়ে পালালো, সে চুরি করলো। জি না, চুরির পদ্ধতি আছে। আপনি বাইকে চাবি লাগাতে হবে। আপনি টাকাটাকে বাক্সের মধ্যে দিয়ে, সুটকেসের মধ্যে দিয়ে, ব্রিফকেসের মধ্যে দিয়ে যেখানে রেখে আপনি হেফাজত করেন, সেটাকে ভেঙে নিয়ে গেলে তারপরে চুরি হবে। আর তারও একটা পরিমাণ আছে অর্থের, তারপরে চোর বলা হবে। যদি ধরা পড়ে, সাক্ষী পাওয়া যায়, তাহলে তার হাত কাটা যাবে। বড় বংশের একটা মহিলা, সে চুরি করেছে, ধরা পড়েছে। এবারে বংশের যারা বড় বড় নেতা ছিল তারা বলছে যদি ওর হাত কাটা যায় তো আমাদের নাক কাটা যাবে, আমাদের মান সম্মান শেষ হবে। হুজুরের কাছে গিয়ে সুপারিশ করার দরকার। কে করবে? হিম্মত কার আছে? একজনকে বলা হলো, যার নাম হলো উসামা। উসামা হলেন হযরতে যায়েদের ছেলে। যায়েদ হলেন আল্লাহ রাসূলের নিজের মুখ বলা বেটা, অর্থাৎ হুজুর ওনাকে নিজের ছেলে বানিয়ে নিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, একজন সাহাবীর, only for one companion of Prophet Muhammad. Allah subhanahu wa ta'ala had mentioned in the Holy Quran from beginning to ending only for one companion, that is Zaid. পুরো কোরআনে কারীমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একজন সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, তিনি হলেন হযরতে যায়েদ। যায়েদ বিন হারিসা, যেটাকে যায়েদ বিন মুহাম্মদ আল্লাহ রাসূল নিজের ছেলে বানিয়ে নিয়েছিলেন। যায়েদের ছেলে হলেন উসামা। উসামাকে হুজুর নিজের নাতির মতো ভালোবাসতেন। সবাই উসামাকে বললেন, তুমি গিয়ে যদি হুজুরের কাছে সুপারিশ করো তাহলে হুজুর তোমার কথা শুনবে। উসামা অত বুঝতে পারেননি, অল্প বয়স। হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক খানদানের, অমুক কবিলার, অমুক বংশের একটা মেয়ে চুরি করে ফেলেছে। বংশ অনেক সম্মানীয়, বড় বংশ, তার যদি হাত কাটা হয় তাহলে বংশের নাক কাটা যাবে। আপনি যদি দয়া করে মাফ করে দেন। হুজুরের চেহারা আনোয়ার পুরো লাল হয়ে গেছে। হুজুর যখন রেগে যেতেন কাউকে কিছু বলতেন না, চেহারা দেখলে বোঝা যেত। আর